এত বিপদ, মানুষগুলা পেরেশান হয়ে যাবে হাসরের ময়দানে। কেমন পেরেশান হবে রে মুসলমান, এতটা পেরেশান হবে নিজের পরনে কোনো কাপড় থাকবে না, মানুষগুলো দৌড়াতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো মায়ার নবী, যদি শরীরে কোনো কাপড় না থাকে একজন আরেকজনের লজ্জা স্থান দেখে ফেলবে। মায়ার নবী বলে, ও আয়েশা রে, লজ্জা স্থান দেখা তো ভালো কথা, এক নজরও পিছনে পাশের দিকে তাকানোর কোনো সুযোগ নেই। মানুষগুলা দৌড়াতে থাকবে, হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যেতে শুরু করবে, আর জাহান্নাম গর্জন দিয়ে উঠবে। জাহান্নাম বলবে, গো মালিক, তাড়াতাড়ি অপরাধীদেরকে আমার ভিতরে দাও। আল্লাহ বলে, রে এ জাহান্নাম, একটু ধৈর্য ধারণ কর, সবে মাত্র আমি বিচার শুরু করেছি। জাহান্নাম মানবে না, জাহান্নাম গর্জন দিয়ে উঠবে, জাহান্নাম চলে আসবে হাসরের ময়দানে। আল্লাহ বলবে, ফেরেশতারা যাও যাও, জাহান্নামকে শিকল দিয়া আটকে রাখো। ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখবে, শিকল দিয়ে বেঁধে রাখবে। ৭০,০০০ শিকল লাগানো হবে রে মুসলমান। ৭০,০০০ ফেরেশতা থাকবে, জাহান্নাম তারপরে চলে আসবে। ফেরেশতারা বলবে, ওগো মালিক, জাহান্নাম ধরে রাখতে পারতেছি না। এদিকে আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার বলে রাগান্বিত আওয়াজ দিবে। আল্লাহ আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে। আরে মুসলমান, হাসরবাসীরা এত পেরেশান হবে, ওদিকে জাহান্নাম আসতেছে, এদিকে আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। আল্লাহ যখন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, আজকে রাজত্ব কার, পুরো হাসরের ময়দানটা কেঁপে উঠবে, এমন জোরে কেঁপে উঠবে, সবাই ভয় পেয়ে যাবে রে মুসলমান। সবাই যখন পেরেশান হয়ে যাবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে শুরু করে দিবে। নবীরা দৌড়াতে থাকবে, আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে যে বলবে, ও আদম নবী, আমাদের পিতা আপনি, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আদম নবী বলে, আমি পারবো না। যাও ঈসা নবীর কাছে যাও। উম্মতেরা পেরেশান হয়ে মুসা নবীর কাছে যাবে। মুসা নবী বলে, আমি পারবো না। ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলে, আমি পারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না। যাও ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবে, আমি আজকে সুপারিশ করতে পারবো না। যাও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি আজকে পারবো না। যাও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না। যাও সুলাইমান পয়গম্বরের কাছে যাও। সুলাইমান পয়গম্বর বলে, আমি পারবো না। এ মুসলমান, চোখের পানি পালাও, দিলটাকে নরম করে রে মুসলমান। যখন সকল নবী উম্মতদেরকে রক্ষা করে দেবে, উম্মতেরা পেরেশান হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। এদিকে আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, ওদিকে জাহান্নামের ভয়। হাসরের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তাওবা হয়ে যাবে রে মুসলমান। এক তো উত্তপ্ত রোদ,
আবার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। মানুষগুলা পেরেশান হয়ে যাবে। পেরেশান হয়ে যাওয়ার পর কে যেন বলবে, আজকে ইব্রাহিম নবী আপনাদের জন্য সুপারিশ করতে পারবে না, ঈসা নবী পারবে না, মুসা নবী পারবে না, কেউ পারবে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। চিল্লে বলেন সুবহানাল্লাহ। মায়া নবীর কথা শুনে উম্মতরা পাগল পারা হইয়া নবীর কাছে চলে আসবে। নবী জান্নাতের নিকটবর্তী একটা স্থান মাকামে মাহমুদে সিজদায় পড়ে নবী কান্না করতে শুরু করে দেবে। নবীর চোখের পানিগুলা টপ 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 করে জমিনে পড়বে। নবীর উম্মতের দল মায়ার নবী সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবে। রে মুসলমান, এদিকে জাহান্নাম আসতেছে, উম্মতকে গিলে খেয়ে ফেলবে। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। রে মুসলমান, মায়ার নবী সিজদায় পড়ে শুধু কান্না করবে, আল্লাহর কাছে শুধু প্রার্থনা করে, ইয়া উম্মতি বলে শুধু কাঁদবে। সেই জাহান্নামকে ফেরেশতারা ধরে রাখতে পারতেছে না, জাহান্নাম চলে আসতেছে। মায়ার নবী সিজদায় পড়ে কান্না করে বলবে, গো মালিক, আজকে যদি তুমি আমার উম্মতকে না বাঁচাও, এই জাহান্নাম গিলে ফেলবো গো আল্লাহ, তুমি আমার উম্মতকে বাঁচাও। মায়ার নবী কান্না করতে থাকবে। জাহান্নামকে ফেরেশতা ধরে রাখতে পারবে না। রে মুসলমান, নবী তারপর কান্না করবে। আল্লাহ বলবে, আমার প্রিয় কলিজার বন্ধু হাবিব, আপনি কান্না করবেন না, কারণ দুনিয়াতে কত কান্না করেছে। ও মায়ার নবী, আপনি আর কান্না করবেন না। তায়েফের ময়দানে কত কান্না করেছেন, দুনিয়ার জমিনে কত রক্ত, কত চোখের পানি জড়াইছে। ও মায়ার নবী, আপনি আর কাঁদবেন না। মায়ার নবীর চোখের পানি তারপর টলমল ঝলমল করে পড়তে থাকবে। রে মুসলমান, এ মুসলমান, চোখের পানি পালা, আর আল্লাহর ভয়েতে কাঁদো, দেখবা আল্লাহ ক্ষমা করে দেবে। ওয়া রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনি মজলিস নবী রাসূলদের ভাষায় জান্নাতের বাগানে বসার মতন তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করব, দিল খুলে, অন্তর খুলে, মন উজাড় করে আমরা ওই আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দয়া ও মায়া ও ভালোবাসা দিয়ে, আল্লাহ সুবহানাহু তাআলা রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে কোরআনের মাজলিসে নিয়ে এসেছে, ঠিক না? এজন্য আমরা এমন ভাবে প্রশংসা করব যাতে আল্লাহ সুবহানাহু তাআলা খুশি হয়, শয়তান বেজার হয়ে যায়। এজন্য আমরা আরো পাওয়ারফুল নিয়ে আবার আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তির প্রশংসা করা হয়
তাহলে সে স্বল্প সময়ের জন্য খুশি হয়। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবী ব্যক্তিদের মতো নয়। আমি আল্লাহ সুবহানাহু তাআলা এত দয়াবান, এত দয়াবান। আমি আল্লাহ সুবহানাহু তাআলার যদি বান্দায় প্রশংসা করে, আমি আল্লাহ খুশি হয়ে আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেই। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু তাআলা প্রশংসা করতে গিয়ে কখনোই আমরা ধরে রাখবো না। ওপেনলি সব আমরা আল্লাহ সুবহানাহু তাআলা আর হামেশা আল্লাহ সুবহানাহু তাআলা প্রশংসা করে যাব ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ বলে, আমি আল্লাহ কেমন দয়াবান রে বান্দা, আমার যদি প্রশংসা করো রে বান্দা, আমি আল্লাহ কেমন দয়াবান। ও বান্দা, আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহ দয়াবান। আমি আল্লাহ পাকের একটা নাম হলো আর রহিম, আমি আল্লাহ দয়ালু। আমি আল্লাহ পাকের একটা নাম হলো আল গফফার, আমি আল্লাহ ক্ষমাশীল। ও বান্দা, যদি তুমি আমার প্রশংসা করো, আমি আল্লাহ সুবহানাহু তাআলা শুধু তোমাকে ক্ষমা করে ক্ষান্ত থাকবো না, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমার জিম্মাদার হয়ে যাব। সিল্লে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা যদি নেক নিয়তে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলে আমি আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হইয়া তার আমলনামায় 2 লক্ষ নেকি প্লাস করে দেই। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या है या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলে, বান্দারে যখন তুমি আমার আপন হয়ে যাবা, আর আমার আপন হইয়া বান্দা তুমি যেখানে বিপদ করবা, আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দিবা, আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জৌনব পর্যন্ত যত জায়গা আছে রে বান্দা, এর ভিতরে যদি তুমি বিপদে পড়ো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফাল্লাহু খায়রুল হাফিযা, আমি আল্লাহ তোমাকে সকল বিপদ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহ সুবহানাহু তাআলা এমন ভাবে প্রশংসা করতে হবে যাতে আল্লাহ খুশি হয়ে যায়। বান্দা তুমি কোন জায়গা থেকে আল্লাহকে ডাক দিবা? রব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীটা আমার, আসমানও আমার, আমি আল্লাহ সব সৃষ্টি করলাম। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীত, আমি আল্লাহ এই পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। এই পৃথিবীর জমিনে যা দেখো সব কিছুর আমি মালিক। ও বান্দা, তুমি আমাকে কোন জায়গা থেকে ডাক দিবা? তুমি বলতে দেরি আমার কুদরতের রহমতের চাদর তোমার উপরে পড়তে দেরি নয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানওয়ালা ব্যক্তি হতে হবে, পাওয়ারফুল ঈমান থাকতে হবে। কোন জায়গা থেকে ডাক দিবেন বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে
কোন জায়গা থেকে ডাক দিবা? স্কাই আকাশ পথে যদি বিমান করে তুমি যাও, ও বান্দা যদি দুর্ঘটনার শিকার হয়ে যাও, আর আমি আল্লাহকে যদি আল্লাহ বলে একটা ডাক দাও, আমি বলবো বান্দারে কি চাও, আমি রব্বে কারিম সেখানে হাজির। চিল্লে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে কিন্তু নাই, হিল পাহাড়, এই পাহাড়ের উপরে যদি কেউ বিপদে পড়ে যায়, মা নাই, বাবা নাই, খালা নেই, কেউ নেই, বিপদে পড়ে যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ বলে বান্দারে কি চাও, আমি রব্বে কারিম সেখানে হাজির। সুবহানাল্লাহ। শুধু এখানেই কিন্তু নাই, আর পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে যায় আর আল্লাহর কাছে যদি বলে, ওগো মালিক আমি বিপদে পড়ে গেলাম, ও মালিক আজকে আমার পাশে কেউ নাই, তুমি ছাড়া গো মালিক তুমি আমাকে বাঁচাও, আল্লাহ বলে বান্দারে তুমি বলতে দেরি, আমার রহমতের চাদর তোমার উপরে পড়তে দেরি নয়। সুবহানাল্লাহ। শুধু এখানেই কিন্তু নাই, রিভার নদীর মধ্যে যদি কোনো বান্দায় পরে হাবুডুবু খায়, সাঁতার কাটতেছে কেউ নাই, জাহাজ থেকে পড়ে গেল বান্দা, আর সেখান থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দেয়, ওগো মালিক তুমি আমাকে বাঁচাও, বাঁচাও, আল্লাহ বলে বান্দারে কি চাও, আমি রব্বে কারিম সেখানে হাজির। সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধুরা আমার, শুধু এখানেই কিন্তু নয়, সাগরের মধ্যে যদি কেউ পড়ে যায়, এই সাগরের মধ্যে যদি কেউ বান্দায় পড়ে যায়, আপন জন বলতে কেউ নাই, আল্লাহ বলে বান্দারে তুমি যদি সাগরের মধ্যে পড়ে যদি হাবুডুবু খাও, আর আমি আল্লাহকে একটা ডাক দিবা, আল্লাহ বলে আমি বলু বান্দারে কি চাও, আমি আল্লাহ সেখানে হাজির। সুবহানাল্লাহ। শুধু এখানেই কিন্তু নাই, ওয়াসেন মহাসাগর, যার কোনো কুল কিনারা নেই, মা নেই, বাবা নেই, দাদা নেই, চাচা নেই, কেউ নেই, কেউ নেই, আল্লাহ বলে বান্দারে এত বড় সমুদ্র, এত বড় সাগর, যার কোনো কুল কিনারা নেই রে বান্দা, এই জায়গাতে যদি পড়ে, গহীন সাগরের নিচে তলে পড়েও যদি আমি আল্লাহকে একবার ডাক দাও, আমার রহমতের জুস মেরে উঠবে রে বান্দা, আর আমি বলবো রে বান্দা কি চাও, আমি আল্লাহ সেখানে হাজির। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আমার, যেমন আপনি থাকবেন, যে অবস্থায় আপনি থাকবেন, হার হামেশায় 24টা ঘন্টায় আল্লাহ পাককে স্মরণ করা লাগবে, ঠিক না? যদি আল্লাহ পাককে স্মরণ করতে পারেন, তাহলেই আল্লাহ পাক আপনার আপন হয়ে যাবে, আর আল্লাহর আপন হইয়া আল্লাহর কুদরতি সাহায্যের হাত বাড়িয়ে দিবে। কেমন বাড়িয়ে দিবে, কেমন বাড়িয়ে দিবে রে মুসলমান? আল্লাহ পাকের কুদরতের সাহায্য কেমন চলে আসবে জানো কে রে মুসলমান? আল্লাহ বলে বান্দারে আমাকে খুশ করার জন্য তুমি যখন এক পাও আগিয়ে দাও, আমি আল্লাহ তোমার জন্য 2 পা আগিয়ে দিই। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আর যখন বান্দা তুমি আমাকে খুশ করার জন্য দৌড়াও, আমি আল্লাহ বলে বান্দারে আর পেরেশান হওয়া লাগবে না, আমি আল্লাহ পাক আমার কুদরতি ছায়ার ভিতরে তোমাকে পরিবেষ্টন করে রাখি। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহকে সব সময় ডাকতে হবে, ঠিক কিনা? এই যে আমরা মাজলিসটাতে আসলাম, এই কোরআনের মাজলিসটার কত দাম, এই কোরআনের মাজলিসের কত দাম মুসলমান বন্ধুরা আমার।
এই কোরআনের মজলিসটার এত দাম, এত দাম। মদিনার নবী বলেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের একটি মজলিস, এই কোরআনের মজলিসটার এত দাম, এত দাম। মদিনার নবী বলেন, একদিন নয়, 2 দিন নয়, 60 বছর পর্যন্ত কেউ যদি নফল ইবাদত করে আর এই স্বল্প সময়ে যদি কোরআনে যদি সময় দেয়, বলে ওই 60 বছর নফল ইবাদতের চেয়ে এই স্বল্প সময় কোরআন নিয়ে আলোচনা করা এর চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, আর জোরে বলে। এজন্য মুসলমান বান্দারা ঘুমে থাকার সময় নেই, কারণ বেঈমানরা চতুর্দিকে আমাদেরকে ঘিরে রেখেছে। বেঈমানরা চতুর্দিকে মুসলমানের প্রতি আক্রমণ করতেছে, জুলুম করতেছে। তাকে দেখুন মুসলমান, ওই যে ফিলিস্তিন কত মায়ের বুক খালি হতেছে, ইমানদাররা চুপ হওয়ার কারণে, মুমিনরা চুপ হওয়ার কারণে বেঈমানরা সুযোগ পেয়ে কত মায়ের কলিজায় আঘাত দিতেছে, কত মায়ের সন্তানকে তারা মেরে ফেলতেছে। এরে মুসলমান, যদি আওয়াজ বন্ধ করে দাও আমাদের বাঁচার মতন কোনো উপায় নাই। আর যদি ইমানে আওয়াজ নিয়ে যদি গর্জন দাও, দেখবা সমস্ত বেঈমানেরা পালিয়ে দেশ থেকে বেরিয়ে চলে যাবে, ঠিক না? এজন্য ইমানে আওয়াজ দিতে হবে, যাতে বেঈমান কোরআনের উপর আক্রমণ না করতে পারে, নবীর হাদিসের উপর আক্রমণ না করতে পারে, মসজিদের উপর আক্রমণ না করতে পারে, মুসলমানের মা বোনদের ইজ্জতের প্রতি যাতে আক্রমণ না করে। যেই হাত দিয়ে আক্রমণ করবে ওই হাত ভেঙে দিতে হবে, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না? এজন্য মুসলমান সব সময় সাবধান, কখনোই বাতিলের সাথে আপোষ করা যাবে না। যদি বাতিলের সাথে আপোষ করো, দেখবা বেঈমান সব কিছু আমাদের ধ্বংস করে দিবে। আর যদি আমরা মাথা উঁচু করে দিয়ে ঈমান নিয়ে কোরআনের ময়দানে নেমে যাই, দেখবা বাতিলরা পালানের পথ খুঁজে পাবে না, ঠিক না? যদি আমরা ইমানের আওয়াজ বন্ধ করে দেই, আমাদের মাদ্রাসা বন্ধ করে দিবে, আমাদের মসজিদ বন্ধ করে দিবে, আমাদের কোরআন ধ্বংস করে দিবে। আর যদি আমরা ইমানের আওয়াজ দিয়ে যদি মাঠে থাকি, কখনোই তারা সাহস পাবে না মুসলমানের প্রতি আক্রমণ করতে, ঠিক না? এজন্য ইমানে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানি ওয়ালা হওয়ার মতন তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এরে মুসলমান, এই মজলিসটার এত দাম। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা। যারা আমরা এখনো মাঠের বাহিরে আছি, মেহেরবানি করে কোরআনের সম্মান বজে আমরা মাহফিলের ভিতরে চলে আসি আর আমরা জিকির করতে থাকি, লা ইলাহা। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন, মরণের কালে বুঝবি রে বন্ধু, এই কালিমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে আপনাদের আওয়াজ থাকবে, আমার আওয়াজ চলবে ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ বন্ধ হয়ে গেলে আমারটা বন্ধ হয়ে যাবে, এজন্য আওয়াজ বন্ধ করা যাবে নাকি? আওয়াজ বন্ধ করবেন না, যতক্ষণ আসি আমরা পাওয়ারফুল হয়ে এখানে মাঠে থাকবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুসলমান বান্দারা আমার, দুনিয়াতে মুসলমানের অভাব নেই, কিন্তু খাঁটি মুসলমানের অভাব থেকে না। কথা বলেন, দুনিয়াতে টাকাওয়ালার অভাব নেই, গরিবের পাশে দাঁড়ানোর অভাব। দুনিয়াতে শিক্ষিত মানুষের অভাব নেই, শিক্ষিত বিবেকের অভাব থেকে না। এজন্য মুসলমান বান্দারা আমার, সব সময় জাগ্রত থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে আমাদের কোরআনুল কারীমের উপরে কোনো বেঈমান যাতে আক্রমণ না করতে পারে। কারণ এটা হলো আমাদের ধর্মীয় গ্রন্থ, দা কোরআন ইজ আওয়ার ডিভাইন বুক। এটা হলো আমাদের ধর্মীয় গ্রন্থ, এটাকে আমরা কলিজার চেয়ে বেশি ভালোবাসি। এটা আমাদেরকে উপদেশ দেয়, আর এই কোরআনের প্রতি যদি কোনো বেঈমান আক্রমণ করে, ওই বেঈমানকে পৃথিবীতে রাখা যাবে না, ঠিক কিনা? কোরআনের জন্য কথা বলবেন, বুক ফুলে কথা বলবেন। এজন্য মুসলমান বান্দারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়া করে বান্দাকে। কেমন দয়া করে বান্দাকে? বান্দা যদি আল্লাহ পাকের ইবাদত করার জন্য যদি ঘর থেকে বের হয়, আল্লাহ বলে আমার ইবাদত করার জন্য যখন বের হও, আমি আল্লাহ তোমার জিম্মাদার হইয়া তোমার আপন হয়ে যাই। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ পাক, তুমি যত দূরে যত পাওয়ারফুল হয়ে আমার ইবাদত করতে আসবা, আমি তোমার জিম্মাদার হইয়া ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেই। চিল্লে বলেন সুবহানাল্লাহ। কেমন ইবাদত করতে হবে? আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য ইবাদত করতে হবে। কেমন ইবাদত করতে হবে মুসলমান বান্দারা আমার? কোন মুমিন যদি আল্লাহ পাকের ইবাদত করার জন্য ওযু করতে যায়, আল্লাহ পাক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে উযুতে কয় ফরজ? কথা বলেন। উযুতে 4 ফরজ। বান্দা যদি এই উযুতে 4 ফরজ যদি আদায় করে, বলে সর্বপ্রথম বান্দায় সমস্ত মুখ ধোয়। আল্লাহ বলে আমি আল্লাহ দয়া করে ইহসান করে তোমার মুখের সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ দয়া করে ইহসান করে ভালোবেসে তোমার মুখের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার যখন তুমি দোনো হাতের কোন সহ দুবা, আমি আল্লাহ তোমার হাতের গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। শুধু এখানেই কিন্তু নাই, আমি আল্লাহ তোমাকে দয়া ও ভালোবাসা বিসমিল্লাহ বলতে হবে। যদি বিসমিল্লাহ না বলেন, মদিনার নবী বলেন, তাহলে কাজটা লেস কাটা থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে, কখনোই সম্পূর্ণ হবে না। আর যদি বিসমিল্লাহ বলে যদি কাজটা শুরু করা হয়, যদি পাঠ করে নেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মার্সিফুল দ্য কাইন্ড, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করে দিছি। ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা, আমি আল্লাহ পাক ওই কাজের ভিতরে বরকত দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু এখানে কিন্তু নয়, কাজের শুরু এবং শেষ পর্যন্ত আমি আল্লাহ পাক আমার কুদরতি চাদর তোমার উপরে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোনো ক্ষতি হবে না, কেউ তোমাকে খারাপ কিছু করতে পারবে না, আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে বান্দা উযু শেষ, বলে দুনিয়ার জমিনে টাকার জন্য মারামারি, কাটাকাটি, খুন খারাপি, মা সন্তানকে দেখতে পায় না দুনিয়ার লোভের কারণে। ঠিক না?
এই দুনিয়ার স্বার্থের জন্য ভাই ভাইকে দেখতে পারে না। আল্লাহ বলে বান্দারে তুমি রিজিকের জন্য পেরেশান হওয়া লাগবে না, চিন্তিত হওয়া লাগবে না, হতাশ হওয়া লাগবে না। বান্দা উজুর মাঝে মধ্যে তুমি আমার কাছে প্রার্থনা করো আর পাঠ করো আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহর কাছে যখন আপনি আমি প্রার্থনা করব আল্লাহুম্মা গফিরলি ওগো মালিক তুমি আমার গুনাহ খাতা maaf করে দাও, ওয়াসি'লি ফি দারি ওগো আল্লাহ তুমি আমার জায়গা জমিন প্রশস্ত করে দাও, ওয়া বারিক লি ফি রিজকি আমার রিজিক বাড়ায়া দাও। যখন আপনি আমি উজুর মাঝে মধ্যেই দোয়া পাঠ করব আল্লাহ বলে বান্দারে তুমি বলতে দেরি আমি আল্লাহ পাক তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করতে দেরি নয়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত রিজিক দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ পাক এত রিজিক দিব রে বান্দা তুমি খেয়ে পরে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধুরা আমার কোন টাকা লাগবে, পয়সা লাগবে, অর্থ লাগবে, চাবো কার কাছে? চিল্লায় বলেন কার কাছে চাবো? আল্লাহর কাছে যাবো। বলে বান্দা যখন উজুর মাঝে মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করলেন রিজিকের জন্য, এরপরে বান্দা বলে উজু শেষ হয়ে গেল। উজু শেষ হওয়ার পর বলে বান্দা যখন শাহাদাত আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে সাক্ষী দেয় ওগো আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ বলে বান্দারে যখন আমাকে তুমি সাক্ষী দিলা আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই, এই কথা যখন বললা আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া তোমার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর আমার কাছে তুমি দোয়া করলাম আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আমার কাছে দোয়া করলা গো মালিক তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, যারা তওবা করেছে তাদের অন্তর্ভুক্ত করবে। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, যারা পবিত্রবান, যারা সঠিক লোক, আদর্শবান, যারা কোরআনওয়ালা, যারা ঈমানদার, যারা মুত্তাকিন তাদের মধ্যে আমাকে শামিল করো। এই প্রার্থনা যখন আমরা আল্লাহর কাছে করব আল্লাহ বলে বান্দারে যখন আমার কাছে প্রার্থনা করলা আমি আল্লাহ পাক এত খুশি হইলাম আমার কুদরতে রহমতে জশ মেরে উঠছে রে বান্দা। আমি আল্লাহ যখন খুশি হইলাম আমি আল্লাহ তোমার জিম্মাদার হইয়া তোমার পুরো জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এত আপন হয়ে যায়। এরপরে বান্দা উযু শেষ, এরপরে বান্দা মসজিদে যাবে, মসজিদে ঢোকার সময় দোয়া পাঠ করবে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় মালিক তুমি আমার জন্য তোমার সমস্ত দয়ার দরজাগুলো খুলিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ কি আওয়াজ বন্ধ হয়ে গেছে? সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু বন্ধ হওয়া যাবে না। সুবহানাল্লাহর আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য জোরে একটা সুবহানাল্লাহ বলেন তো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকল বলে আমিন। এরপরে বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করলো গো মালিক আমার জন্য তোমার সমস্ত দয়ার দরজাগুলো খুলিয়ে দাও। আল্লাহ বলে বান্দারে
তুমি বলতে দেরি, আমার দয়ার দরজাগুলো তোমার জন্য খুলতে দেরি না। আল্লাহ পাকের দয়ার দরজাগুলো খুলিয়া দেয়। আরে মুসলমান বন্ধুরা আমার, বান্দা যখন মসজিদের ভিতরে প্রবেশ করে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে যায় আর আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদা দেয়, চোখের পানি পালাইয়া যখন আল্লাহর কাছে ক্রন্দন করে, কান্নাকাটি করে, আল্লাহ বলে বান্দারে তোমার নামাজ আমার কাছে পছন্দ হয়েছে, তোমার কান্নাকাটি আমার কাছে ভালো লেগেছে। ও যাও বান্দারে, আর পেরেশান হওয়া লাগবে না, আমি আল্লাহ তোমার আপন হইয়া তোমার জিম্মাদার হয়ে গেলাম। আর আমি আল্লাহ জিম্মাদার হওয়ার পর আসমানে যত বাসিন্দা আছে, জমিনে যত বাসিন্দা আছে, সমস্ত বাসিন্দারা তোমার জন্য দোয়া মাগফিরাত কামনা করেছিল। বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর বান্দা মসজিদ থেকে বের হবে, সেখানেও দোয়া পাঠ করলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বলে বান্দা যখন মসজিদ থেকে বের হওয়ার সময়ও দোয়া পাঠ করলো আর আল্লাহর কাছে বলল, গো আল্লাহ তোমার দয়ার আশা করি, আমাকে অনুগ্রহ দয়া দান করো। আল্লাহ বলে বান্দারে যাও যাও, আমার ইবাদত করার পর জমিনে নেমে যাও, আমি আল্লাহ তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। সিল্লে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের ইবাদত করার পর আমরা জমিনে নেমে যাব, আমাদের জন্য রিজিক ব্যবস্থা করে দেবে কে? আপনি যদি নিজে কষ্ট করে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন, ওটার ভিতরে হালাল ও বরকত দান করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। এজন্য মানুষেরটা কখনো চলে বলে খাওয়া যাবে না। নিজে কষ্ট করুন আল্লাহর ইবাদত করার পর, কারণ কষ্ট ছাড়া কখনোই সফল হওয়া যায় না। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি। কেউ যদি পরিশ্রম করে তাহলে সে সফল হবে। কি হবে? সফল হবে। আর যদি কেউ পরিশ্রম না করে তাহলে সে সফল হবে না। নো পেইনস নো গেইনস, বিনা কষ্টে কখনোই লাভবান হওয়া যায় না। এজন্য কষ্ট করলে এর প্রতিদান দিবে কে? কথা বলেন, এর প্রতিদান দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? ওই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কত সুন্দর, কত মধুময় নাম। আল্লাহ পাকের কত সুন্দর নাম রে মুসলমান। রব্বুল আলামিনের নাম কত মধুময়। আল্লাহ পাকের নাম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। শুধু এখানেই কিন্তু নয়, অন্য জায়গায় কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাহু সামিউন আলিম। শুধু এখানেই কিন্তু নয়, অন্য জায়গায় বলেন আল্লাহু আজিজুন যুনতিকাম। শুধু এখানেই কিন্তু নয়, অন্য জায়গায় বলেন আল্লাহু শাদীদুল ইকাব। শুধু এখানেই কিন্তু নয়, অন্য জায়গায় বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। শুধু এখানেই কিন্তু নয়, অন্য জায়গায় আল্লাহ পাকের নাম আল্লাহু খায়রুল মাকিরিন। শুধু এখানেই কিন্তু নয় মুসলমান, আল্লাহ পাকের নাম অন্য জায়গায় বলেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ। শুধু এখানেই কিন্তু নয়, অন্য জায়গায় বলেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। শুধু এখানেই কিন্তু নাই, অন্য জায়গায় বলেন ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন।
এইখানে কিন্তু নয়, অন্য জায়গায় বলেন ওয়াল্লাহু গনিয়ুন হামিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম অভাব মুক্ত প্রশংসাময়। দুনিয়া ব্যক্তিদের অভাবের অভাব নাই, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভাব নাই, ঠিক কিনা? আল্লাহর খাজানাতে কোনো কিছু অভাব নেই রে মুসলমান। কেমন অভাব নাই? তাও রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম ধনী, আমি রব্বুল আলামিন হলাম ধনী। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হলে অসহায়, এতিম, ফকির, মিসকিন, দরিদ্র। আর যখন আমার কাছে চাইবা আমার কুদরতি খাজানার থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই পৃথিবীর জমিনে যত এমপি মন্ত্রী আছে সবাই আল্লাহর কাছে কি? ফকির। আমি আপনি আল্লাহর কাছে কি? ফকির, মিসকিন, এতিম, অসহায়। আল্লাহর খাজানাতে অভাব নাই, আল্লাহর খাজানাতে কোনো কিছু অভাব নেই। আল্লাহর কাছে এত আছে, এত আছে, আল্লাহর খাজানাতে এত আছে, যার কারণে এই দুনিয়াটা আল্লাহর কাছে তুচ্ছ। এই দুনিয়াটা আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বানাইছে? কথা বলেন। জমিনের মালিক। কিসের মালিক? এই পৃথিবীর জমিনে যা আছে সব কিছুর মালিক। আম্মান খালাকাস শামস, আল্লাহ বলে আমি সূর্যের মালিক। আম্মান খালাকাল কমর, আল্লাহ বলে আমি চন্দ্রের মালিক। সুবহানাল্লাহ। আম্মান খালাকাস সামা, আমি আল্লাহ আসমানের মালিক। সুবহানাল্লাহ। আম্মান খালাকাল আরদ, আমি আল্লাহ জমিনের মালিক। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে ইয়া আইয়ুহাল মুসলিম, হে মুসলমান, তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে কে? মান খালাকানি আল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে দয়া ও ইহসান করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। ও বান্দা, আসমান বানাইলাম তোমার উপকার করার জন্য, জমিন বানাইলাম তোমার ভালোর জন্য, সূর্য বানাইলাম তোমাকে রোদ দিবে, চন্দ্র বানাইলাম রাতের বেলায় তুমি দেখে 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 আমার ইবাদত করতে যাবে মসজিদে। আর আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম কেন জানো কি রে বান্দা? ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার ইবাদত করার জন্য। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ওই আল্লাহ পাকের ইবাদত করা দরকার আছে না নাই? কারা কারা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব? হাত দুটো জাগিয়ে দেই যাতে আল্লাহ কবুল করে। সকলে বলেন আমিন। আরে মুসলমান, হাত নামাবো না। আল্লাহ যেন এই কোরআনের মাহফিল থেকে আমাদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কোরআনের উসিলায় যাতে ক্ষমা করে দেয়। আল্লাহ যেন দিনের ছায়াতলে আসার মতন তৌফিক দান করে, যাতে নবীকে ভালোবাসতে পারি, যাতে কোরআনকে ভালোবাসতে পারি, যাতে কোরআনকে ভালোবেসে ওই অন্ধকার কবর দেশে রওনা করতে পারি। তৌফিক দান করো। মা বাবার খেদমত করতে পারি, আলেমদেরকে সম্মান করতে পারি। এ মুসলমান ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসতে পারি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিনের পথে কবুল করুক। সকলে বলেন আমিন। এজন্য চোখের পানি পালাইতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য চোখের পানি পালাইতে হবে। চোখের পানির বিকল্প কোনো কিছু নাই রে মুসলমান। চোখের পানি পালাইতে হবে। মরণের কথা স্মরণ করতে হবে। মরার কথা স্মরণ করা দরকার আছে না নাই? কথা বলেন। মরার কথা স্মরণ করতে হবে। কেমন স্মরণ করতে হবে? যুবকরা মরার কথা ভুলে যেতেছে, ইসলামের কথা ভুলে যেতেছে, কোরআনের কথা ভুলে যেতেছে। বাংলাদেশের এক যুবক, নাম হলো এলেক্স সবুজ।
ছোট্ট সংসার তার, নদীতে মাছ ধরে 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 সংসার চালাইতো রে মুসলমান। আর এই মাছ বিক্রি করে তার সংসার চালাইতো। কিন্তু এই যুবক কোরআনের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে, সঠিক ধর্মীয় ইলম না থাকার কারণে এই যুবক মাছ বিক্রি করে 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 অন্ধকার জগতে পা রাখলো। অন্ধকার জগতে এমন ভাবে পা রাখলেন, যুবক টিকটকের ভিতরে পড়িয়া অন্ধকার জগতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে, ধর্মের কথা ভুলে গেছে, ইসলামের কথা ভুলে গেছে। শুধু এখানেই কিন্তু নয়, লক্ষ টাকা ব্যয় করে গুনার কাজে। চিল্লে বলে নাউজুবিল্লাহ। বাংলাদেশের ছেলে অনেকে চিনেন তাকে অ্যালেক্স সবুজ নামে। এ মুসলমান, এই যুবক শুধু অন্ধকার জগতে পা রাখে না, সরাসরি রব্বুল আলামিনের কোরআনকে অবমাননা করতে শুরু করেছে। চিল্লে বলে নাউজুবিল্লাহ। এটা কিসের অভাবে হয়েছে? ধর্মীয় জ্ঞানের অভাবে হয়েছে, ঠিক কিনা মুসলমান? জোরে বলেন। কোরআনের ইলম না থাকার কারণে যুবক অন্ধকার জগতে। এজন্য ওই যুবকের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওই অ্যালেক্স সবুজকে দিনের পথে কবুল করে। সকলে বলেন আমিন। এরে মুসলমান বন্ধুরা আমার, মায়া নবী এই দিনের জন্য কত রক্ত ঝরাইছে, আমি আপনি কিছুই করলাম না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আবার কবরও যাওয়া লাগবে, ঠিক না? কবরে কে বড়লোক, কে ধনী, কে গরিব, কে আলেম, কে জালেম, এগুলো দেখার বিষয় নয়। কবরে তিনটা প্রশ্ন থাকবে রে বাবা। কয়টা প্রশ্ন থাকবে? কথা বলেন। মনটাকে নরম করেন, কবরের কথা স্মরণ করেন। তিনটা প্রশ্ন করা হবে, কে ধনী, কে বড়লোক, কে নেতা, কে পয়সাওয়ালা, এগুলো দেখার বিষয় নয়। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। প্রশ্ন কয়টা থাকবে বলেন? তিনটা প্রশ্ন থাকবে। মুনকার নকির ফেরেশতা কবরওয়ালা ব্যক্তিকে ঘুমন্ত অবস্থাকে শোয়ানো অবস্থা থেকে উঠায়া বসাবে। বসানোর পর প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। কি প্রশ্ন করা হবে? মান রব্বুকা, তোমার রবকে। এরপরে প্রশ্ন করা হবে, যদি সে মুমিন হয় বলবে রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। এরপরে যদি মুমিন না হয় বলবে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তার মাথার উপরে বড় বড় পাথরের আঘাত করবে। চিল্লে বলে নাউজুবিল্লাহ। আপনজন বলতে কেউ থাকবে না, শুধু চিৎকার মারবে, কোনো লাভ হবে না। দ্বিতীয় প্রশ্ন করা হবে, রে মুসলমান, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? যদি সে মুমিন হয় বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটি ধর্ম, বেশিও নয় কমও নয়, পূর্ণাঙ্গ পরিপূর্ণ। ইসলাম ইজ এ কোড অফ লাইফ, পরিপূর্ণ ইসলাম। এই ইসলাম যদি কেউ মেনে নেয়, শান্তি দিবে কে? কেউ যদি দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদত করে মরার পরে শান্তির ব্যবস্থা করে দিবে কে? আমাদের জীবন হলো তিন ধাপ, তিনটা পর্ব। এক নম্বর পর্ব হলো দুনিয়া, দুই নম্বর পর্ব হলো কবর, তিন নম্বর পর্ব হলো হাসর, ঠিক না? যদি দুনিয়ার জীবন সুন্দর ইবাদতে করতে পারো নিজের জীবন রে মুসলমান, কবরের জীবন সুখী বানিয়ে দেবে কে? কবরের জীবন যদি আপনি কবর থেকে যদি ওই আযাব থেকে পার পায়া যান, হাসরের ময়দানে ফুলসিরাতে আপনার জন্য সবকিছু সহজ ইজি করে দিবে কে? এই ফুলসিরাত এমন একটি এমন ফুলসিরাত, বলে ফুল শব্দের শব্দটি হলো ফার্সি, এর অর্থ হলো সেতু। আর সিরাত শব্দটি হলো সেতু বা রাস্তা, পথ বা রাস্তা। আরে মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য কাফের, বেঈমান, মুসলিম, খ্রিস্টান সবাই কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, না হলে জান্নাতে যাওয়ার মতো কোনো সুযোগ নেই।
জান্নাতে যেতে হলে ফুলসিরাত পার হয়ে যেতে হবে। দুনিয়াতে যেই আমরা সেতু দেখি এটা নদীর উপরে বানানো হয়, ঠিক না? কিন্তু পরকালের সেতু নদীর উপরে বানানো হবে না, আগুনের উপরে বানানো হবে। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। ওই সেতুর উপর দিয়ে সবাই যেতে লাগবে, ঈমানদারও যেতে লাগবে। বলে যার ঈমান থাকবে, যে আল্লাহকে ভয় করবে, সে সেকেন্ডের পলকে বিদ্যুতের মতন পার হয়ে যাবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন কারো যদি স্বল্প সম পরিমাণ ঈমান থাকে, তেজি ঘোড়ার মতন চলে যাবে, কেউ হেঁটে হেঁটে যাবে। যার ঈমান বলতে কিছু থাকবে না, বলে সে হোঁচট খেয়ে জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে। এত ভয়াবহ অবস্থা হবে কবরের ময়দানে। এজন্য এই কবরে আমল নিয়ে যেতে হবে নাকি পাপ নিয়ে যেতে হবে বলেন? 3 নম্বর প্রশ্ন করা হবে, বলে আল্লাহ রসুলকে দূর থেকে দেখানো হবে। আল্লাহ রসুলের চেহারাটা দূর থেকে ফেরেশতারা দেখায়া বলবে, মান হাযার রাজুল, এই লোকটাকে চিনো। যদি সে নবীর মোহাব্বত ওয়ালা আশিক হয়, নবীর খাঁটি উম্মত হয়, বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর যদি মুমিন না হয়, হায় হাতা বলে চিৎকার করবে, কোনো লাভ হবে না, শুধু চিৎকার আর পাথরের মার। ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত করবে, মাথার মগজগুলো আলাদা হয়ে যাবে। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। কবর এমন জোরে চাপ মারবে রে মুসলমান, ওই নাফরমান কবরে এত সংকীর্ণ হয়ে আসবে রে মুসলমান, চোখের পানি একটু পালাও রে মুসলমান। কবর এমন জোরে চাপ মারবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরে ঢুকে যাবে। চিল্লে বলে নাউজুবিল্লাহ। এত ভয়াবহ হবে ওই অন্ধকার কবর, এজন্য এই কবরে ঈমান নিয়ে যেতে হবে, ঠিক না? আর যদি নেককার হয়, কবরটা প্রশস্ত বানিয়ে দেবে কি? কবরের সাথে জান্নাতের সামঞ্জস্য করে দিবে কি? কবরটা ফুলের বাগান হয়ে যাবে। বলে দুনিয়াতে যেরকম দুলা বাসর ঘরে যেরকম আনন্দ করে, এর চেয়ে বেশি আনন্দ করবে কবরে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। সবাই ঘুমিয়ে পড়বে। এই পৃথিবীর জমিনে সবার মরার পর সবাই যখন কবরে থাকবে, আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে। সর্বপ্রথম এই পুরো পৃথিবীটা তামা তামা হয়ে যাবে। চিল্লে বলে নাউজুবিল্লাহ। পাহাড়গুলো তুলার মতো নড়বে, বড় বড় বিল্ডিং গুলা ধসে পড়ে যাবে, জমিনটা তছনছ হয়ে লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। আপনজন বলতে কেউ নাই, পৃথিবীটা থাকবে রিক্ত শূন্য ময়দান। পৃথিবীটা কি ময়দান থাকবে বলেন? শূন্য ময়দান থাকবে, খালি ফাঁকা জায়গা থাকবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, তুমি দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর মানুষগুলো কবর থেকে উঠতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। বলে নেককার উঠবে, বদকার উঠবে, যে পাপ করছে সে উঠবে, যে নেককার করছে সেও উঠবে, সবাই উঠবে রে মুসলমান। নেককারওয়ালা ব্যক্তি যখন ঘুম থেকে জাগরণ হবে, ঘুম থেকে জেগে উঠবে, নেককার ব্যক্তি বলবে, কে আমার এত সুন্দর ঘুম ভাঙলো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ রব্বুল আলামিন বলবে তোমার প্রভুর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। তোমার প্রভুর ওয়াদা করেছে মরার পর আবার জীবিত হওয়া লাগবে, ঠিক না? আমরা ঈমান আনলাম ওয়াল বা'সি বা'দাল মাউত, পুনরায় জীবিত হওয়ার উপর, ঠিক না? আমরা পুনরায় জীবিত হব না? এরপরে ওয়াসাদাকাল মুরসালুন, নবীরা যা বলে সে সত্য বলেছে, চিল্লে বলে সুবহানাল্লাহ। এরপরে মানুষগুলা দলে দলে উঠবে। মানুষগুলা কি উঠবে? যাকে যাকে মানুষগুলা উঠবে রে মুসলমান, মানুষগুলো এত দলে দলে উঠবে। বলে গ্রামের জমিনে যখন মানুষে ধান রোপণ করে এর চেয়ে বেশি ঘন হয়ে মানুষগুলো দলে দলে জমিনে উঠবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো শুধু সামনে দৌড়াতে থাকবে, এমন জোরে দৌড় দিতে থাকবে, হাসরের ময়দান বিচার শুরু হয়ে যাবে। সবাই মানুষগুলা শুধু দৌড়াতে থাকবে, এমন ভাবে দৌড়াবে মা সন্তানকে পরিচয় দেবে না, বাবা ছেলেকে পরিচয় দেবে না, ভাই ভাইকে পরিচয় দেবে না রে মুসলমান। সবাই পেরেশান হয়ে নাফসি নাফসি বলে সামনে দৌড়াবে। এত বিপদ, মানুষগুলা পেরেশান হয়ে যাবে। হাসরের ময়দানে কেমন পেরেশান হবে রে মুসলমান, এতটা পেরেশান হবে নিজের পরনে কোনো কাপড় থাকবে না, মানুষগুলো দৌড়াতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো মায়ার নবী, যদি শরীরে কোনো কাপড় না থাকে একজন আরেকজনের লজ্জা স্থান দেখে ফেলবে। মায়ার নবী বলে, ও আয়েশা রে, লজ্জা স্থান দেখা তো ভালো কথা, এক নজরও পিছনে পাশের দিকে তাকানোর কোনো সুযোগ নেই। মানুষগুলা দৌড়াতে থাকবে, হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যেতে শুরু করবে। আর জাহান্নাম গর্জন দিয়ে উঠবে। জাহান্নাম বলবে, গো মালিক, তাড়াতাড়ি অপরাধীদেরকে আমার ভিতরে দাও। আল্লাহ বলে, রে এ জাহান্নাম, একটু ধৈর্য ধারণ কর, সবে মাত্র আমি বিচার শুরু করেছি। জাহান্নাম মানবে না, জাহান্নাম গর্জন দিয়ে উঠবে, জাহান্নাম চলে আসবে হাসরের ময়দানে। আল্লাহ বলবে, ফেরেশতারা যাও যাও, জাহান্নামকে শিকল দিয়া আটকে রাখো। ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখবে, শিকল দিয়ে বেঁধে রাখবে। ৭০,০০০ শিকল লাগানো হবে রে মুসলমান। ৭০,০০০ ফেরেশতা থাকবে, জাহান্নাম তারপরে চলে আসবে। ফেরেশতারা বলবে, ও মালিক, জাহান্নাম ধরে রাখতে পারতেছি না। এদিকে আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার বলে রাগান্বিত আওয়াজ দিবে। আল্লাহ আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে। আরে মুসলমান, হাসরবাসীরা এত পেরেশান হবে, ওদিকে জাহান্নাম আসতেছে, এদিকে আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। আল্লাহ যখন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, আজকে রাজত্ব কার, পুরো হাসরের ময়দানটা কেঁপে উঠবে, এমন জোরে কেঁপে উঠবে সবাই ভয় পেয়ে যাবে রে মুসলমান। সবাই যখন পেরেশান হয়ে যাবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে শুরু করে দিবে। নবীরা দৌড়াতে থাকবে, আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে যে বলবে, ও আদম নবী, আমাদের পিতা আপনি, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আদম নবী বলে, আমি পারবো না। যাও ঈসা নবীর কাছে যাও। উম্মতেরা পেরেশান হয়ে মুসা নবী
নবীর কাছে যাবে। মুসা নবী বলে আমি পারবো না। ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলে আমি পারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি পারবো না। যাও ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবে আমি আজকে সুপারিশ করতে পারবো না। যাও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি আজকে পারবো না। যাও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি পারবো না। যাও সুলাইমান পয়গম্বরের কাছে যাও। সুলাইমান পয়গম্বর বলে আমি পারবো না। এ মুসলমান চোখের পানি পালাও, দিলটাকে নরম করে রে মুসলমান। যখন সকল নবী উম্মতদেরকে রক্ষা করে দেবে, উম্মতেরা পেরেশান হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। এদিকে আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, ওদিকে জাহান্নামের ভয়। হাসরের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তাওয়া হয়ে যাবে রে মুসলমান। এক উত্তপ্ত রোদ, আবার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। মানুষগুলা পেরেশান হয়ে যাবে। পেরেশান হয়ে যাওয়ার পর কে যেন বলবে আজকে ইব্রাহিম নবী আপনাদের জন্য সুপারিশ করতে পারবে না, ঈসা নবী পারবে না, মুসা নবী পারবে না, কেউ পারবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। চিল্লে বলেন সুবহানাল্লাহ। মায়া নবীর কথা শুনে উম্মতরা পাগল পারা হইয়া নবীর কাছে চলে আসবে। নবী জান্নাতের নিকটবর্তী একটা স্থান মাকামে মাহমুদে সিজদায় পড়ে নবী কান্না করতে শুরু করে দেবে। নবীর চোখের পানিগুলা টপ 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 করে জমিনে পড়বে রে নবীর উম্মতের দল। মায়ার নবী সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবে। রে মুসলমান, এদিকে জাহান্নাম আসতেছে, উম্মতকে গিলে খেয়ে ফেলবে। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। রে মুসলমান, মায়ার নবী সিজদায় পড়ে শুধু কান্না করবে, আল্লাহর কাছে শুধু প্রার্থনা করে ইয়া উম্মতি বলে শুধু কাঁদবে। সেই জাহান্নামকে ফেরেশতারা ধরে রাখতে পারতেছে না, জাহান্নাম চলে আসতেছে। মায়ার নবী সিজদায় পড়ে কান্না করে বলবে গো মালিক, আজকে যদি তুমি আমার উম্মতকে না বাঁচাও এই জাহান্নাম গিলে ফেলবো গো আল্লাহ, তুমি আমার উম্মতকে বাঁচাও। মায়ার নবী কান্না করতে থাকবে। জাহান্নামকে ফেরেশতা ধরে রাখতে পারবে না রে মুসলমান। নবী তারপর কান্না করবে। আল্লাহ বলবে আমার প্রিয় কলিজার বন্ধু হাবিব, আপনি কান্না করবেন না, কারণ দুনিয়াতে কত কান্না করেছে। ও মায়ার নবী, আপনি আর কান্না করবেন না। তায়েফের ময়দানে কত কান্না করেছেন, দুনিয়ার জমিনে কত রক্ত, কত চোখের পানি ঝরাইছে। ও মায়ার নবী, আপনি আর কাঁদবেন না। মায়ার নবীর চোখের পানি তারপর টলমল ঝলমল করে পড়তে থাকবে রে মুসলমান। এ মুসলমান, চোখের পানি পালা, আর আল্লাহর ভয়েতে কাঁদো, দেখবা আল্লাহ ক্ষমা করে দেবে। মায়ার নবী শুধু কান্না করবে। আল্লাহ রব্বুল আলামিন বলবে ফেরেশতারা যাও যাও যাও, আমার কলিজার বন্ধুর হাতে এক পাওলা পানি দাও। মায়ার নবীর হাতে এক পাওলা পানি দেওয়া হবে রে মুসলমান। আল্লাহর পয়গম্বরকে বলা হবে আমার প্রিয় হাবিব, আপনি এই পানিটা জাহান্নামের দিকে ছিটাইয়া দিন। মায়ার নবী এক পাওলা পানি ইন্ডামিন টাইমে জাহান্নামের দিকে ছিটাইয়া দিবে। জাহান্নামের দিকে ছিটানোর পর জাহান্নাম যেহেতু দ্রুত
যত সামনে অগ্রসর হয়েছে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি পিছনের দিকে ব্যাক করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, ফেরেশতারা অবাক হয়ে যাবে, নবী আবার সিজদায় পড়ে যাবে। ও মালিক, এটা কিসের পানি? জান্নাতি কোনো দামি পানি না, এটা কোনো আবে হায়াতের পানি না, হাউজে কাউসারের পানি। ও গো আল্লাহ, এটার কিসের পানি? তো আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ বলে, আমার প্রিয় হাবিব, এটা জান্নাতের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা হলো আমার প্রিয় বান্দা, আপনার প্রিয় উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান, চোখের পানির এত দাম, এত দাম। মদিনার নবী বলেন, কেউ যদি আল্লাহর ভয়েতে চোখের পানি পালায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়েতে কোনো বান্দা যদি চোখের পানি পালায়, মদিনার নবী বলেন, গাছ, শুকনো গাছ থেকে যখন পাতাগুলো ঝাঁকি দিলে শুকনো পাতাগুলা যেরকম নিচের দিকে ডাউন হয়ে ঝরঝর করে পড়ে যায়, কেউ যদি আল্লাহ পাকের ভয়েতে চোখের পানি পালায়, বলে তার জীবনের গুনাহ খাতাগুলো এরকম ভাবে ঝরে পড়ে যায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে খেলতোড়ার মুসলমান বন্ধুরা আমার, বলে যখন আল্লাহর ভয়েতে কোনো বান্দা যদি চোখের পানি পালায়, দুধের সতন থেকে দুধ বের হইছে, আবার পুনরায় যেরকম ওই দুধের সতনের ভিতরে দুধ ঢুকানো যেরকম অসম্ভব, তাকে জাহান্নামে নিক্ষেপ করা এরকম অসম্ভব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য কান্না করা দরকার আছে না নাই? চোখের পানি আল্লাহর জন্য পালানো দরকার আছে না নাই? আজকে মুসলমানের চোখের পানি নাই, কারণ মুসলমান দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকিয়ে ফেলছে। যেত কিলাইছে তোমারে, চোখের পানি আসে না, অন্তর শক্ত পাথরের মতন হয়ে গেছে। আর যদি অন্তর নরম থাকতো, তাহলে আল্লাহ পাকের কথা শোনার সাথে সাথে ইন্ডামিন টাইমে বান্দা চোখের পানি পালাইতো, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মোহাব্বত করা যাবে, দুনিয়ার মোহাব্বত করা যাবে না। মায়ার নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কাছে দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল। এই আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল। কেন এটা? মদিনার নবী বলেন, দুনিয়ার মোহাব্বতে তোমরা অন্তরে রাখবা না, আল্লাহ পাকের মোহাব্বত অন্তরে রাখতে হবে। কার মোহাব্বত রাখতে হবে? চিল্লায়ে বলেন। মরার কথা স্মরণ করতে হবে, কবরের কথা স্মরণ করতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ কয়জন? আল্লাহ হলো একজন। আল্লাহ এরপরে বলেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহর মুখাফিকি কেউ নেই। দুনিয়ার সবাই আমার মুখাফিকি, সবাই আমার কাছে চায়। আমার কোনো কাজ যদি প্রয়োজন হয়, কারো সাহায্যের প্রয়োজন হয় না। আমি আল্লাহ যখন বলে দেই কুন ফায়াকুন, আল্লাহু আকবার, আমি যখন বলি ইন্ডামিন টাইমে সাগরে পাহাড় হয়ে যায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলতে দেরি হতে দেরি না। এই জন্য মুসলমান ওই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? এরপরে আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আমি আল্লাহর কোনো আপনজন বলতে কেউ নেই, আমার মা নেই, বাবা নেই, আমার খালা নেই, আমার বোন নেই, কেউ নেই, আমি আল্লাহ। আল্লাহ চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ, আল্লাহ আমার আপনজন, রক্তের কেউ নাই। কিন্তু মদিনার নবী বলেন আল্লাহ পাকের রক্তের আপনজন বলতে কেউ নাই। কিন্তু দুনিয়াতে কোনো বান্দা, আল্লাহ পাকের কোনো বান্দা যদি কোরআনকে মহাব্বত করে, কোরআনকে যদি ভালোবাসে, তারাই হলো একমাত্র আল্লাহ পাকের কাছের মানুষ। সুবহানাল্লাহ। তারাই হলো আল্লাহ পাকের ঘনিষ্ঠ জন। এটার প্রমাণ দেওয়া দরকার আছে না নাই? মদিনার নবী বলেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। আল্লাহর পয়গম্বর বলেন যারা কোরআনকে মহাব্বত করবে, যারা কোরআনকে ভালোবাসবে, তারাই হলো আল্লাহর প্রিয় কাছের মানুষ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি, আমরা একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, মহাব্বতের সহিত অন্তর খুলে লা ইলাহা, জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বিমান চলে না পাইলট ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, মানুষ বাসে না রুহু ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই মরার কথা স্মরণ করা দরকার আছে না নাই? কবরের কথা স্মরণ করা দরকার আছে না নাই? বাংলাদেশের হাফেজ, সকলের পরিচিত মুখ হাফেজ কারি আবু রায়হান কবরের কথা স্মরণ করে একটি ইসলামিক সঙ্গীত গেয়েছিলেন। এরে মুসলমান, এমন কথা শোনাও সওয়াব, যেই কথার কারণে কবরের কথা স্মরণ হয়, ঠিক কিনা? এমন গজল গাও সওয়াব, শোনাও সওয়াব, ঠিক কিনা? এই গজলটি এত চমৎকার, এই গজলটি শুনলে চোখের পানি চলে আসে, চোখের পানি ধরে রাখা যায় না। এই গজলটি এত ভালো লাগে, যার কারণে আমিও পরিবেশন করে থাকি। এজন্য এই গজলটি শোনা দরকার আছে না নাই? যাদের আগ্রহ আছে একটু হাত দুটো জাগিয়ে দে আল্লাহর কাছে, আল্লাহ যত কবুল করে সকলকে সকল বলেন আমিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আমার সাথে বলতে হবে, ভালো লাগে? কথা বলেন, কথা বলেন, তাহলে বলেন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বলেন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাস বাগানে বা ঘোর স্থানে হয়তো দেবে মরে কবর,
রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বলেন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব, বলেন আমার সাথে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথুর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহু নেই কভু ঝলবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো কি একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল কানে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কেউ থাকতে পারবে? সবার মরণ হবে। এ মুসলমান বন্ধুগণ আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সময় কিন্তু বেশি নয়, স্বল্প সময়ের জন্য আলোচনা আছে। ঈসা নবীর, মুসা নবীর এক উম্মত ছিল, সব সময় পাপ কাজে ব্যস্ত। এমন কোন খারাপ কাজ নাই এই মুসা নবীর উম্মত করেনি। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, আ মুসা রে, তোমারে উম্মতকে তোমার এলাকায় রাখা যাবে না, তোমার এলাকায় রাখা যাবে না। জঙ্গলায় বা বাগানে পাহাড়ে তুমি রেখে চলে আসো। মুসা নবী তার সমস্ত কওমকে জানাইলেন যে আমাদের শহরে, আমাদের গ্রামে একজন যুবক আছে, যেই যুবক হামেশায় পাপ কাজে লিপ্ত। এ মুসলমান ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে। আল্লাহর পয়গম্বর মুসা নবী তার কওমকে নিয়ে ওই যুবকের হাত পা বেঁধে, চক্ষু বেঁধে বিশাল বড় জঙ্গলায় রেখে চলে এসেছে। রেখে আসার পর যুবক কান্নাকাটি করতেছে। দিন চলে যায়, রাত আসে, আবার দিন আসে, আবার রাত চলে যায়। এমন করতে করতে কয়েকটা দিন কেটে গেল। যুবক পেরেশান হয়ে গেল, আল্লাহর কাছে
ক্রন্দন করতে শুরু করে দিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক আল্লাহকে বলে মালিক আমার এখানে মাও নাই বাবাও নাই, তুমি ছাড়া আমি অপরাধ করেছি, এজন্য আমাকে রেখে চলে গেছে। ওগো মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে আমি পাপ কাজ করব না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বান্দায় যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ বলে বান্দারে তুমি বলতে দেরি, আমি তোমার গুনাহ মাফ করতে দেরি নয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যুবক কান্নাকাটি করতেছে চোখের পানি পালাইয়া, আর আল্লাহর কাছে বলতেছে গো মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। চোখের পানি প্রতিদিন ঝরাইতেছে, আর আল্লাহর কাছে দোয়া কামনা করে আল্লাহ তুমি মাফ করে দাও। খানা নাই, পানি নাই, কোনো কিছু নেই। যুবক একা 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 জঙ্গলে থাকে। এই যুবক আল্লাহর কাছে কান্নাকাটি করতো গো মালিক তুমি আমাকে মাফ করে দাও, গ্র্যান্ট মি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, লুক এট মি আমার আল্লাহ তুমি আমার দিকে তাকাও। অল গুড থিংস হোয়াট মে বি, যে এত ভালো গুণবলী আছে আল্লাহ তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ভালো গুণবলীর অভাব আছে? আল্লাহর খাজানা তো অভাব নাই। এরপরে যুবক কান্নাকাটি করে বলে মেক মি পারফেক্ট, মেক মি হাই। ওগো আল্লাহ তুমি আমাকে খাঁটি মানুষ বানাও, কারণ দুনিয়াতে মানুষের অভাব নাই, খাঁটি মানুষের অভাব। ঠিক না? টাকাওয়ালার অভাব নাই, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোওয়ালার অভাব। মুসলমানের অভাব নাই, খাঁটি আল্লাহওয়ালা মুসলমানের অভাব। ঠিক না? এরপরে ওই যুবক কান্নাকাটি করে বলে অন দ্য আর্থ এন্ড ইন দ্য স্কাই, আকাশ এবং জমিনে আমাকে উচ্চ মাকাম দান করো গো মালিক। এই প্রার্থনা যখন করেছে মুসা নবীর উম্মত, প্রার্থনা করে বলল আয় বাদশাহ আমারে গুনাহ কো মাফ কর দো। যখন এই কান্নাকাটি করে মুসা নবীর উম্মত আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহর সাথে সাথে ওই যুবকের গুনাহ মাফ করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে